কেমন আছো তোমরা সবাই? খেয়াল খুশির নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। দিনটা শুরু হয়েছিল 2 কাপ চা নিয়ে সকালবেলা। আর যেহেতু মায়ের বাড়িতে আছি সেহেতু মা আমার মেয়েকে খাইয়ে দাইয়ে একদম ফিটফাট করে দিয়ে কাজে বেরিয়ে গেছে। দিনের বেলা কাজ বলতে একটুখানি মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখা আর আমার মেয়েটাকে সামলানো। মাছের ঝোল ভাত মা করে রেখে গেছে, আর কোনো ঝামেলা নেই। তো দেখো, মেয়ে নিয়ে তো সারাদিন আমাকে এই গরমটার মধ্যে থাকতে হবে, তো তার জন্যই একবার এই ঘরে স্ট্যান্ড ফ্যান চালাই, একবার ওই ঘরে কুলার চালাই, এই করেই কাটিয়েছি। আর আমাদের ঘরটা যেহেতু টিনের, তোমাদের একটা ছোট্ট রিলস ভিডিওতে শেয়ার করেছিলাম, পুরো মাইক্রোওভেনের মতন নিজেকে ঘরটাকে মনে হয়, যেখানে তুমি ঠান্ডা অবস্থায় গেলে তুমি পুরো বয়েল হয়ে বেরোবা, সিদ্ধ হয়ে বেরাবে। তো দেখো, মা মাংসগুলো পরিষ্কার করে রেখে দিতে বলেছিল, আমি মশলা টশলা মাখিয়ে সেটাই করে রাখলাম। আর যেহেতু রাত্রে খাওয়া দাওয়া হবে, তো সারাদিন একটুখানি মাখানো থাকলে ব্যাপারটা বেশ ভালো জমবে। তো তারপরে দেখো, তোমাদেরকে একটা ছোট্ট জিনিস শেয়ার করি। এই যে আমার বাড়ির পেছন থেকে আমি চলে যাচ্ছি, আর আমার মেয়েরা কোথায় আছে সেটাই তোমাদের দেখাবো। আগে না এই বাগানটা ঠিক আমার বাড়ির পাশ থেকে পেছন থেকে স্টার্ট ছিল, কিন্তু জনবসতি বেড়ে যায়, তারপরে জমি যার যার জমি শেষে বিক্রি করে চলে যায়, যার জন্য জায়গাগুলো বাঁশবাগান পুরো কেটে পুরো একটা সে ফাঁকা মাঠের মতো লাগছে। এটা কিন্তু আজ থেকে 4 বছর আগে ছিল না, ছিল হচ্ছে ঘন বন। আর এই যে বাঁশবাগানটা দেখছো না, পুরো এইরকম ভরা ছিল। বিশ্বাস করো, আগে যখন ছোটো ছিলাম এই বাঁশবাগানে আসতেই ভয় লাগতো, বাড়ির বড় ছাড়া আসতামই না। আর তো শুধু বাঁশবাগান ছিল না, সাথে ছিল বিভিন্ন ধরনের পোকামাকড়, আর ছিল শিয়ালের উৎপাত। এখনও মনে পড়ে বাড়িতে যখন এটা মামাবাড়ির এলাকা, ছোটোবেলায় যখন মামাবাড়িতে আসতাম, শিয়াল যখন ডাকতো খুবই ভয় লাগতো। ইভেন আমাদের ঘর যখন হয়েছিল আজ থেকে 8-9 বছর আগে, তখনও কিন্তু বাড়ির উঠানের থেকে শিয়াল দৌড়াদৌড়ি করতো, যেটা কিনা এখন উঠেই গেছে। শিয়ালের ডাক আমি আর পাই না, আর 2-4 বছর হয়ে গেছে, কারণ বন জঙ্গল পরিষ্কার হয়ে গেছে। ওরাও আর মনে হয় এখানে আর নেই, কারণ সত্যি অনেক বছর হয়ে গেছে, তাদের আর আওয়াজ পাওয়া যায় না। সেই রাত্রেবেলা হুক্কা হুয়া যখন আঁচটা উঠতো না, ভয়ে মাকে ধরে ঘুমিয়ে পড়ার সেই যে অভিজ্ঞতাটা না, কি বলবো, আজ আর হাজারও চাইলে ফিরে পাবো না। মানুষ যত দিন বদলে যাচ্ছে, আমরাও কিন্তু বদলে যাচ্ছি। আমাদের ফেলে আসা দিনগুলো কিন্তু এখন আমাদের স্মৃতিচারণ করে খুব ভালো লাগে। তো যতটা পারি নিজের বাচ্চাটাকে চেষ্টা করি যে সব কিছু খেলে ধুলে সব কিছু পরিবেশের সাথে মানিয়ে পড়ুক। এই যে পুকুরটা দেখছো না, এর সাথে কিন্তু অনেক ছোট্টবেলার স্মৃতি জড়িয়ে আছে। এখানে আমি ছোটো থেকে সাঁতার কেটেছি। এই পুকুরটায় আমি দিনের প্রায় 1 ঘন্টা থাকতাম। ইভেন এমনও হয়েছে 2-3 ঘন্টা স্নান করার পর মায়ের কাছে মারও খেয়েছি। এরকম অনেক ছোটোখাটো স্মৃতি জড়িয়ে আছে, তো ভালো লাগে এই সমস্ত কথা মনে রাখলে। আজ থেকে যদি আরও কিছু বছর আগে তোমাদের ভিডিও করা শুরু করতাম, তাহলে অনেক কিছু জীবনে তুলে ধরতে পারতাম। তো দেখা হচ্ছে পরের দিন। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। দেখো, জিনি আর আমি চলে এসেছি বিকেলবেলা, ও খেলাধুলা করেছে, আমি একটু গল্পগুজব করেছি। এখন আমরা দুজনে মিলে রেস্ট নেব, মা আসলে রান্নাবান্না হবে। তো পরের দিন তোমাদেরকে দেখাবো রাত্রেবেলা আমরা কী কী করলাম। আবারও বলছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।